আল্লাহ তোর কাছে আনামত করে দিয়েছি বাসারে, আল্লাহ তোর কাছে আনামত করে দিয়েছি। মিজান আমরা হাতের উপর দিয়ে সেনা হয়েছে। মিজানের এমন কোন ব্রেক রেকর্ড নাই খারাপ বলে মানুষ শুনলে মিজান জাফে উঠতে ওখানে। তারপরে এমন মনে করেন বাইক থেকে কিবা এলাকাবাসী একটা রুগী টুগি পাইলো ডাকা ন মাছ দিলে যাইতো। আমার জানা দৃষ্টিতে মিজান ভালো ছেলে। এখন যদি মিজান কোনো দুর্ঘটনায় মারা যাইতায় তো আমার একটাই দাবি, আমি তার দায়িত্ব ভাই হিসাবে সুস্থ তদন্ত করি, তাকে আইনের আওতা আনি, যাতে সুস্থ বিচারটা আমরা পাই। এটাই আমরা সরকারের কাছে আবেদন। আমার ছেলের কোনো শত্রু নাই, শত্রু হইল হেরা হেরা টাকা লই বিদেশের ব্যাপারে দেন টাকা দিছে দালাল হাতে। আজ কত মাস 2.5 বছর হয়েছে, দিবে 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 ছেলে যোগাযোগ করতে আছে, দিব দিব হুমকি দেয় ধমকি দেয়, ছেলে দেয় হেরা দেয়, বুঝছেননি? আহ আহ বাবা বাবা। মূলত আমার ভাইয়ের সাথে আমেরিকা যাওয়ার টাকাগুলো নিয়ে ঝামেলা চলতেছে আজ অনেক দিন থেকে, প্রায় 19 লাখ টাকার মতো। তো সেখানে যে যার সাথে টাকাগুলো সমস্যা চলতেছে তার নাম হলো যে ফজলু, আর আরেকজন আছে আপনার ধরনাতে, তারা মূলত 8 জন। একজন আছে মূলত ফেনীর সুমন। ঢাকা গেছে কি ভাড়া মারতে বেলে হেবেলে গাড়ি চালায় জাকিরের লগে, জাকির শহর। তো ঢাকা গেছে, আরে যাইতে আমার মারে কই গেছে, মা আই ঢাকা যাইও আনে দুয়ারটানি হিচ্ছে নাই আই যা রাইতার না। তো আর মা নামাজ জড়ে আসার নামাজ কইছে আল্লাহর হাওলা আল্লাহর কাছে আনামত, এই কথা কই আমার ভাই ঢাকা গেছে। এই ঢাকা গেছে শুনছি, আর ঢাকা যায় কি হয়েছে আর কিচ্ছু জানি না। যে আদম ব্যারিগুর সাথে একটা দমকি করছে, আমার টাকা দে ওই দমকাইছে, হেরাই এই পরিকল্পিত ভাবে এই কাজগুলো করছে। দীর্ঘ 25 বছর তাই আমরা ভাই ভাইয়ের মধ্যে একসাথে চলাফেরা করি। আমি যেইখানে যাই সে আমার সাথে যায়। আমার জানা মতে জাকির সেই মাদকের সাথে তারা কেউ জড়িত নাই। জাকির তো একটা সুপারিও খায় না। আমরা যে শনিবারে রাত্র 8টা বাজে সকাল সে ঢাকা যায়, আমি জাকির আমরা একসাথে চা খাইছি। তারপরে এরা 2 জন ঢাকা যাবে, আমি বললাম ঠিক আছে যা। আমার কাছে একটু জন্ম নিবন্ধনের কাজ দিয়ে গেছে, কাজটা আমি সংশোধন করার পরে গতকালকে সকাল থেকে পরশু সকাল থেকে আমি তাকে ফোন দিতেছি, ফোন ঢুকতেছে না। কালকেও আমি তাকে ফোন দিতেছি, ফোন ঢুকতেছে না। এরপরে আমি হেরে আর ক্লোজ ফ্রেন্ড আছে তাকে জিজ্ঞেস নিজের কাছে কোনো নাম্বার আছে কিনা। তো আমার একটা নাম্বার দিচ্ছে, নাম্বারটা আমি ফোন দেওয়ার সাথে সাথে ঢাকা থেকে পুলিশ রিসিভ করেছে। বললো যে আপনি কে? আমি বললাম যে এই নাম্বার যার আমি সে ওয়ার্ডের মেম্বার, আপনি কে? বলে যে আমি রমনা থানার পুলিশ। তো উনি আমার বিস্তারিত সবকিছু বলছে যে সিরাজুলের পার্কিংয়ে এই অবস্থা 2টা লাশ পাওয়া গেছে। একটা লাশ, এই লাশের মালিকের মোবাইলটা। আমি বললাম তার কথার নাম কি? আমি বললাম যে মিজান। এরপরে উনি আমাকে অনেক কথা প্রশ্ন করছে। এখন মিজান আমাদের এলাকার সবাই সাথে আপনি আলোচনা করেন, মিজান জাকির উভয় কিন্তু এরা মাদকের সাথে জড়িত নাই। মিজান একটু 2টা সিগারেট খায়, কিন্তু জাকির কিছুই খায় না। এখন আমার একটা আপনাদের মাধ্যমে একটাই কথা, যে এতে কি স্বাভাবিক মৃত্যু না হত্যা করা হয়েছে, এর সঠিক বিচার চাই এবং সঠিকভাবে তদন্ত করে শাস্তি, যদি স্বাভাবিক মৃত্যু না হয় তাহলে দোষীকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক।